হ্যালো বন্ধুরা, আজকে সোমবার। প্রত্যেক সোমবার করে আমি মেডিটেশন রাখছি, তাই আজকেও রিডিংয়ের আগে মেডিটেশন হবে। আজকের মেডিটেশনটা হবে অ্যানসেস্টর হিলিং মেডিটেশন। আপনাদের যাদের হরোস্কোপ অনুযায়ী পিতৃ দোষ আছে বা মাঙ্গলিক দোষ থেকে থাকতে পারে, তাদের জন্য এই হিলিংটা ভীষণই দরকার। আমি চাইব তারা অবশ্যই এই মেডিটেশনটা করুন এবং বাকিরাও এই মেডিটেশনটা করুন। তারপরেই আপনারা রিডিংয়ে যাবেন এবং রিডিং ফলো করবেন। আজকে কোন টপিকের উপর রিডিং হবে সেটা হচ্ছে অ্যানসেস্টরদের তরফ থেকে বার্তা কী আছে সেটাই আজকে রিডিং থেকে দেখব। তারা কি গাইড করছে, কীরকম এনার্জি ধরা পড়ছে, কীরকম এনার্জি আগামী দিনে থাকবে, সেই জিনিসটাই আজকের রিডিং থেকে দেখব। দুটো কার্ড রেখেছি, দুটো পাইল আছে। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে নাইটের কার্ড, দেখতে পাচ্ছেন আশা করছি। এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে হাই প্রিস্টেসের কার্ড। তো যেটা আপনাদের ভালো লাগছে, অ্যাট্রাক্ট করছে, আপনাদের মন চাইছে, সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন এবং সেই অনুযায়ী আপনারা রিডিংয়ে চলে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথাবার্তা না বলে আমি ফার্স্টে হিলিং স্টার্ট করছি। আজকে করব আমরা অ্যানসেস্টর হিলিং মেডিটেশন। প্রথমেই শিরদাঁড়া সোজা রেখে বসে পড়ুন। ধীরে ধীরে চোখটা বন্ধ করুন। এবারে নাভি থেকে গভীর শ্বাস নিন, হোল্ড করুন, শ্বাস ত্যাগ করুন। আবারও নাভি থেকে গভীর শ্বাস নিন, হোল্ড করুন, শ্বাস ত্যাগ করুন। এভাবে নাভি থেকে জোরে শ্বাস নিতে থাকুন এবং শ্বাস নেওয়ার সাথে সাথে ফিল করুন সমস্ত পজিটিভিটি আপনার শ্বাসের সাথে আপনার বডির মধ্যে প্রবেশ করছে এবং শ্বাস ত্যাগ করার সাথে সাথে বডির মধ্যস্থ সমস্ত নেগেটিভিটি আপনার বডির বাইরে রিলিজ করে যাচ্ছে। এটা ফিল করতে থাকুন যে সমস্ত পজিটিভিটি আপনার বডির মধ্যে এন্টার করে যাচ্ছে এবং সমস্ত নেগেটিভিটি আপনার বডির বাইরে রিলিজ হয়ে যাচ্ছে। আপনি ফিল করুন সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রসন্নতায় আপনি ভরে উঠেছেন এবং স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন সব রিলিজ করে গেছে। সব নেগেটিভিটি থেকে আপনি মুক্ত। নিজেকে হালকা ফিল করুন, একদম লাইট। এবারে আপনি ইউনিভার্সকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে স্মরণ করুন এবং তাকে ধন্যবাদ জানান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি আপনি, তারাই আপনাকে সৃষ্টি করেছে। এবারে আপনি আপনার মাতা পিতাকে স্মরণ করুন। আপনি ভিজুয়ালাইজ করুন যে আপনার চোখের সামনে আপনার বাবা মা উপস্থিত। এই মেডিটেশনে বসে আপনি তাদেরকে কল করুন, মানে স্মরণ করুন। তাদেরকেও আপনি ধন্যবাদ জানান, কারণ তারাই তো আপনাকে জন্ম দিয়েছে, এই পৃথিবীর মুখ দেখিয়েছে। তাদের ছাড়া আপনি অসম্পূর্ণ। আপনি আপনার বাবা মার কাছে ক্ষমা চান, হাত জোর করে তাদের কাছে ক্ষমা চান
জেনে হোক বা না জেনে হোক, কথার মাধ্যমে যদি আপনি কখনো আঘাত করে থাকেন বা ভুলবশত কোনো অন্যায় হয়ে যায়, তার জন্য আপনি তাদের কাছে ক্ষমা চান। তারা আপনার জন্মদাতা, জন্মদাত্রী। তাদের মতো আপন আর কেউ নেই এই পৃথিবীতে। তাদের কাছে আপনি ক্ষমা চাইলে তারা এক লহমায় আপনাকে ক্ষমা করে দেবে। আপনি ক্ষমা প্রার্থনা করুন। আপনার মা বাবা তারা যদি কখনো কোনোভাবে ভুল করে থাকে, জেনে হোক বা না জেনে হোক, আপনিও তাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা চেয়ে নেয়া এবং ক্ষমা করে দেওয়ার মতো বড় শক্তি বোধহয় আর কিছুই হয় না। তাই ক্ষমা চেয়ে নিন, এবং তারা যদি কোনো রকমভাবে ভুল করেছে, কথার দ্বারা বা অন্য কোনোভাবে যাতে আপনি আঘাত পেয়েছেন, তার জন্য আপনি আপনার বাবা মাকে ক্ষমা করে দিন। তারাই তো আপনার পৃথিবীতে সবচেয়ে বেশি আপন। তারাই আপনাকে জন্ম দিয়েছে। তাদের মতো শুভাকাঙ্ক্ষী বোধহয় আর কেউ হয় না। তাই তাদের ক্ষমা করে দিন। এবারে আপনি আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন, যাদেরকে আপনি চেনেন। আপনার দাদু ঠাকুমা, আপনার দাদু দিদা, যারা আজ জীবিত আছে, প্রথমে তাদেরকে স্মরণ করুন। এবারে আপনি আপনার সেই সব পূর্বপুরুষদের স্মরণ করুন যারা আজকে জীবিত নেই বা যাদেরকে আপনি চেনেন না। আপনার সমস্ত পূর্বপুরুষরা আপনার সামনে উপস্থিত। তারা আপনার ডাকে আপনার কাছে এসে হাজির হয়েছে। সেটা আপনি ফিল করুন যে হ্যাঁ, আপনার পূর্বপুরুষরা সবাই আপনার ডাকে সাড়া দিয়েছে, তারা আপনার সামনে হাজির হয়েছে। ফিল করুন। আপনি পূর্বজদের কাছে, মানে পূর্বপুরুষদের কাছে ক্ষমা প্রার্থনা করুন যে আমাকে ক্ষমা করে দাও। আমি যদি কোনো ভুল করে থাকি, সেই ভুল থেকে যাতে বেরিয়ে আসতে পারি, নিজের ভুলগুলোকে যাতে চিনতে পারি, বুঝতে পারি, সেগুলো আমাকে দেখিয়ে দাও, এবং আমার করা ভুলগুলোর জন্য আমাকে ক্ষমা করে দাও। আপনি আপনার পূর্বপুরুষদের কাছে ক্ষমা চান, হাত জোর করে ক্ষমা চান। এবারে আপনি আপনার ইষ্ট দেবতা তাকে স্মরণ করুন, যাকে আপনি সবচেয়ে বেশি মানেন। দেবতা বা দেবী বা আল্লাহ, জেসাস, যাকে আপনি মানেন তাকে স্মরণ করুন। আপনার ঈশ্বরকে আপনি বলুন, আমার পূর্বপুরুষদের ক্ষমা করে দাও। যদি তারা কোনো ভুল করে থাকে, তাদেরকে ক্ষমা করো। তারা না বুঝে ভুল করেছে, তাদের জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনি আপনার পূর্বপুরুষদের হয়ে ক্ষমা প্রার্থনা করুন আপনার ঈশ্বরের কাছে। বলুন আপনার ইষ্ট দেবতাকে, সে যেন ক্ষমা করে দেয় আপনার পূর্বপুরুষদের এবং মুক্তি দেয়। আপনার অ্যানসেস্টরদের ভুলের সাজা, যা কিছু আপনি ভুগছেন, যা কিছু আপনি আপনার ব্লাড লাইন থেকে ক্যারি করছেন, যা কিছু নেগেটিভিটি আছে, নেতিবাচক বন্ধনে যদি আপনি আবদ্ধ থাকেন,
বা কোনো অভিশাপ আপনি কুড়োচ্ছেন, বা কিছু হ্যাবিট যেগুলোর বন্ধনে আপনি বড্ড বেশি আবদ্ধ, কোনো রকমভাবে সেই নেতিবাচক বন্ধনকে কাটিয়ে আপনি বেরোতে পারছেন না, নেগেটিভ কর্ড দ্বারা আপনি কানেক্টেড হয়ে গেছেন। সেই সব কর্ড থেকে যাতে আপনি বেরোতে পারেন তার জন্য আপনি প্রার্থনা করুন আপনার ইষ্ট দেবতার কাছে। বলুন আপনার পূর্বজদের ক্ষমা করে দিতে এবং আপনাকেও ক্ষমা করে দিতে। আপনার পূর্বজরা যদি কোনো অভিশাপ দিয়ে থাকে বা কার্মিক বন্ধনে যদি আপনি ফেঁসে থাকছেন পূর্বজদের কারণে, তাই পূর্বজদেরও ক্ষমা করুন এবং আমাকেও ক্ষমা করুন। এভাবে আপনি ক্ষমা প্রার্থনা করুন। এবারে ভিজুয়ালাইজ করুন ঈশ্বর আপনাকে ক্ষমা করে দিয়েছে। ভগবানের সন্তান আপনি, ঈশ্বর আপনাকে ক্ষমা করবে না তা হয় নাকি? ভগবান ঈশ্বর যাকে আপনি মানেন সে আপনাকে ক্ষমা করে দিয়েছে। আপনার অ্যানসেস্টাররাও আপনাকে ক্ষমা করে দিয়েছে এবং ঈশ্বর শুধু আপনাকে নয় আপনার অ্যানসেস্টারদেরও ক্ষমা করে দিয়েছে। আপনি ফিল করুন আপনার অ্যানসেস্টাররা ক্ষমা পেয়ে গেছে এবং তারা মুক্ত, তারা মোক্ষের পথে এক এক করে যাত্রা করছে, তাদের আত্মা শান্তি পেয়ে গেছে, তারাও আজকে মুক্ত, তারাও আজকে শান্তি পেয়েছে। আপনার অ্যানসেস্টাররা সবাই ভীষণ হ্যাপি, ঈশ্বর তাদেরকে ক্ষমা করে দিয়েছে, তাই অ্যানসেস্টাররাও আজকে খুব হ্যাপি। তারা আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করছে। এই কার্মিক বন্ধন থেকে তারাও মুক্ত, তারাও আগে শান্তি পেয়েছে, তারাও মোক্ষ লাভ করতে পারছে, তার জন্য তারা সত্যিই আনন্দিত এবং দুহাত ভরে আপনাকে আশীর্বাদ করছে। আর সেই আশীর্বাদ, সেই ব্লেসিংস আপনি এক এক করে পাচ্ছেন। আপনিও আপনার জীবনে সুখকে, শান্তিকে অ্যাট্রাক্ট করতে পারছেন, আপনিও সুখে শান্তিতে ভরে উঠছেন। ফিল করুন আপনার অ্যানসেস্টাররা আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা করছে। এবারে ফিল করুন এক এক করে আপনার পূর্বজরা তারা আপনার থেকে দূরে সরে যাচ্ছে, তারা ক্রমশ ঝাপসা হচ্ছে, তাদের সোল শান্তি পেয়ে গেছে, তারা মোক্ষ লাভের উদ্দেশ্যে এক এক করে আরো দূরে সরে যাচ্ছে। তাদের কোনো রকম কোনো কার্স নেই, সমস্ত কার্স থেকে আপনি মুক্ত, আপনি আশীর্বাদে ভরে গেছেন এবং তারাও ক্রমশ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এবং ঝাপসা হয়ে যাচ্ছে, সেটা ফিল করুন। অ্যানসেস্টার হিলিং কমপ্লিট হয়েছে, আপনি খুব হ্যাপি আছেন, আপনি খুব হালকা ফিল করছেন, এটা অনুভব করুন। এবারে আপনি ফিল করুন আপনি একটা ব্লু শিল্ডের ভেতরে বসে আছেন, আপনি প্রোটেক্টেড আছেন, কোনো রকম নেগেটিভিটি আপনার উপর আসছে না এবং আপনার ভেতরে থাকা পজিটিভিটি এই প্রোটেকশনকে ভেদ করে বাইরে বেরিয়ে যেতে পারছে না। আপনার অরা খুব সুন্দরভাবে লক হয়ে গেছে এবং ব্লু শিল্ড দ্বারা আপনি প্রোটেক্টেড আছেন, এটা ফিল করুন। এবারে আপনি ধন্যবাদ জানান আপনার ঈশ্বর, যাকে আপনি স্মরণ করেছেন তাকে ধন্যবাদ জানান, বড় করে ধন্যবাদ জানাবেন। আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাদেরকে ধন্যবাদ জানান। আপনি
আপনার মা বাবাকে স্মরণ করেছিলেন, আপনি আপনার মা বাবাকে ধন্যবাদ জানান। এবং আপনার পূর্বজরা যারা আপনার মেডিটেশনে উপস্থিত হয়েছিল তাদেরকে বড় করে ধন্যবাদ জানান। এবং এই যে ব্লু শিল্ড, যার ভেতরে আপনি সুরক্ষিত আছেন, আপনি প্রোটেক্টেড আছেন, সেই ব্লু শিল্ডকে আপনি ধন্যবাদ জানান আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য, আপনার অরাকে সুরক্ষিত রাখবার জন্য বড় করে একটা ধন্যবাদ জানান। এবং এত সুন্দরভাবে প্রেয়ারটা আপনি করতে পারলেন, তার জন্য একটা বড় করে থ্যাংক ইউ জানান ইউনিভার্সকে। আপনার হিলিং কমপ্লিট হয়েছে। এবারে আপনি আস্তে আস্তে চোখ খুলুন এবং একটা প্রসন্নতা ফিল করুন। হালকা অনুভব হয়েছে কিনা এবারে আপনি ফিল করুন। দেখুন আপনি অনেক হালকা হয়ে গেছেন। অ্যানসেস্টারদের কাছ থেকে আপনি মুক্ত, আপনি লাইট ফিল করছেন, এটা আপনি অনুভব করুন। ধন্যবাদ মেডিটেশনটা করবার জন্য। এভাবে আপনারা মেডিটেশনটা চাইলে করতে পারেন, রোজ করতে পারেন বা একদিন ছাড়া ছাড়া করুন, যখনই সময় পাবেন তখনই করবার চেষ্টা করুন। এতে করে আস্তে আস্তে আপনারা অ্যানসেস্টার হিলিং করে ফেলতে পারবেন এবং আপনি কার্স থেকে মুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এটুকুই থাকলো মেডিটেশনটা। এবার চলে যাব আমি রিডিংয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন নাইটের কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটা থেকে আমি যেটা ফিল করতে পারছি, আপনাকে নিজেকে না আরেকটু অ্যাক্টিভ হতে হবে, আরেকটু নিজের মধ্যে এনার্জিকে গেইন করতে হবে। বড্ড এনার্জির অভাব, বড্ড রুক্ষ শুষ্ক হয়ে আছেন। চোখ বন্ধ করে যেন আপনি এক মনে কিছু না কিছু একটা ভেবে যান, শুধু ভাবছেন কিন্তু অ্যাকশন নিচ্ছেন না। আপনি আপনার জীবনে অ্যাক্টিভ নন, বা কোথাও না কোথাও আমি গিয়ে এই কার্ডটা থেকে আরও একটা এনার্জি ফিল করতে পারছি। আপনি নিজেকে এনকারেজ করতে ভুলে গেছেন বলে আপনার কনফিডেন্ট ভীষণ কম, একটা ফিয়ারের এনার্জি আপনার মধ্যে এসে গেছে। আপনি এগোতে পারেন না, কোনো একটা ভয়, কোনো একটা ভীতি যেন আপনাকে কোনো একটা কাজ করতে গেলেই আপনি বাধা পাচ্ছেন ভয়ের কারণে, আপনি কাজটা করতে পারছেন না, এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। আপনি আগের তুলনায় অনেক বেশি শান্ত হয়ে গেছেন, তেমন বেশি কথা বলেন না, তেমন ইচ্ছা করে না, কোনো কিছুর প্রতি আগ্রহ নেই, সব কিছু থেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন, সেরকম একটা এনার্জিও কিন্তু এই কার্ডটা থেকে আমি পাচ্ছি। আপনাকে অ্যাক্টিভ হতে হবে, ফিয়ারকে রিলিজ করতে হবে, আরও কনফিডেন্টকে বিল্ড করতে হবে। ভাবনা, শান্ত থাকুন, কিন্তু শান্ত থেকে যে ভাবনাগুলো ভাবছেন সেই ভাবনাগুলোকে আপনাকে কার্যত রূপ দিতে হবে, মানে করে দেখাতে হবে, ভাবনাগুলোর প্রতিফলন করতে হবে বাস্তব জীবনে। সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। নাইটের এনার্জি অ্যাকশনকে বোঝায় এবং দ্রুতকে বোঝায়। চুপচাপ বসে না থেকে আপনাকে দ্রুত অ্যাকশন নিতে হবে। সময় বড্ড আপনার কাছে কম, আপনি এরপরও যদি বসে থাকেন তাহলে সময় চলে যাবে, আপনি আর কখনোই নিজের জীবনের হালটা ধরতে পারবেন না। আপনি নিজেকে গুটিয়ে রাখবেন, ভয় পেয়ে কুঁকড়ে থাকবেন, আপনি আর নিজের জীবনকে নিজের মতো করে সিলেক্ট করতে পারবেন না, বা বাকি জীবনটা নিজের মতো করে বাঁচতে পারবেন না, এরকম একটা ইন্ডিকেশনও কিন্তু দেখতে পাচ্ছি। অনেস্টের এনার্জি এসছে, আপনাকে আরও অনেস্ট হতে হবে, আপনাকে আপনার সততার সাথে কাজ করতে হবে। লোক কি বলছে সেটা তাদের ওপিনিয়ন, তাদের ওপিনিয়নকে তোয়াক্কা না করে আপনি ঠিক কি ফিল করছেন, আপনার ভেতরের সত্যিটা, আপনার ইমোশনসটা আপনাকে কি বলছে, সেটা কতখানি পিওর, সেই ইমোশনসটা দিয়ে আপনি ফিল করুন আপনাকে কি করতে হবে। বাইরের লোক অনেক কথা বলবে এবং সেটা তাদের নিজস্ব ভাবনা চিন্তা দ্বারা বলবে, তাদের ওপিনিয়নকে গায়ে না মেখে আপনি নিজের মতামতে স্থির থাকুন এবং নিজের মতামতের উপর ভর করে আপনি অ্যাকশন নিন। সত্যি আপনার মনের মধ্যে আওয়াজ, আপনার মন কি বলছে, বারবার সেই আওয়াজকে শুনুন, সেই আওয়াজ বা সেই সত্যি দ্বারা আপনি কিছু করে দেখান। আপনাকে অ্যাক্টিভ হতে হবে, আপনাকে করে দেখাতে হবে, আপনাকে আরও সাহস সঞ্চয় করতে হবে।
আপনি অনেক সময় অনেক ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা সাদা কভার দেখতে পাচ্ছি, সে নিজেকে ঢাকা দিয়ে রেখেছে, এরকম একটা এনার্জি ফিল করতে পাচ্ছি। সব কিছু থেকে সরিয়ে গুটিয়ে রেখে আপনি ভালো থাকতে পারবেন না, লুকিয়ে থেকে ভালো থাকতে পারবেন না, লোকের সামনে আসতে হবে, আপনাকে আওয়াজ তুলতে হবে, আপনাকে কথা বলতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে। যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি হেরে যাবেন, আপনি আর কখনো নিজের মতো করে ভালো থাকতে পারবেন না, সেরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে মেনলি ফিল করতে পাচ্ছি। লুকিয়ে না থেকে নিজে আবার জ্বলে উঠুন। এখানে একটা গোলাপ ফুলও দেখতে পাচ্ছি। অনেকেই এই পাইলে আছেন যারা আপনারা কোনো মানুষকে ভালোবাসেন, তাদেরকে হয়তো প্রপোজ করতে চাইছেন, তাদের প্রতি অ্যাকশন নিতে চাইছেন, তাদেরকে কমিটমেন্ট দিতে চাইছেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো কারণে ভয় পাচ্ছেন, কমিটমেন্টের ইস্যু হচ্ছে, বা আপনি প্রপোজ করতে পারছেন না। এটা কোনো থার্ড পার্টির কারণে হতে পারে, আপনার বাবা মা কী ভাববে, তারা মেনে নেবে কি মেনে নেবে না সেই ভয়েতেও হতে পারে। কোনো না কোনো থার্ড পার্টি, কোনো না কোনো বাধা, যেটা আপনি ভাবছেন সেই ভাবনার উপর বেস করে আপনি আর এগোতে পারছেন না বা কমিটমেন্ট দিতে পারছেন না, সেরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তবে সেই ভাবনাগুলোকে কমান। যাদেরকে আপনি থার্ড পার্টি ভাবছেন, যাদেরকে আপনি বাধা বলে মনে করছেন, সেগুলো আপনি মনেই করে যাচ্ছেন। সেই মনে করা ভাবনাগুলো থেকে সরে এসে যদি আপনি নিজেকে স্ট্রং করতে পারেন, সাহসকে সঞ্চয় করতে পারেন, আমি দেখতে পাচ্ছি আপনি জীবনে অ্যাকশান নিতে পারবেন এবং আপনার জীবনে আপনি চেঞ্জেস ডেফিনেটলি আনতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু এখান থেকে গাইড করা হচ্ছে এবং অ্যানসেস্টাররা আপনাকে দ্রুত অ্যাকশন নিতে বলছে। আপনার হাতে বড্ড বেশি সময় কম, সেই কথাটা কিন্তু তারা বারবার বলছে, এটা একটু ভেবে দেখবেন। ঠিক আছে, চলুন এই কার্ডটা এখানে রাখছি। আর কি বলা হচ্ছে অ্যানসেস্টারদের তরফ থেকে বার্তা দেখে নেওয়া যাক। জাস্টিসের কার্ড এসছে, এস অফ কাপসের কার্ড এসছে, এস অফ ওয়ান্সের কার্ড এসছে, দ্য স্টার কার্ড এসছে। বটম অফ দ্য থেকে কুইন অফ ওয়ান্স। আচ্ছা, আমি কার্ডগুলো বের করে নিচ্ছি, তারপর বলছি অ্যানসেস্টারদের তরফ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে। কৃষ্ণা কানহাজির কার্ড চলে এসছে, খুব সুন্দর কার্ড, খুব পজিটিভ কার্ড। হোরাসের কার্ড এসছে। ঠিক আছে, মাস্টার জেসাস, খুব ভালো ভালো কার্ড এসছে। বটম অফ দ্য ডেক থেকে বুদ্ধা, খুবই ভালো ভালো কার্ড। আচ্ছা চলুন, অ্যানসেস্টারদের তরফ থেকে বার্তা আপনাকে দেয়াই হচ্ছে জাস্টিসের কার্ড। আপনাকে ন্যায় করতে হবে। আপনি নিজের জন্য যেটা ভালো মনে করছেন, আপনার মন যেটা বলছে যে কাজটা করতে আপনাকে হবে, কিন্তু আপনি কোনো না কোনো কারণে করতে পারছেন না, কিন্তু আপনার মন করতে চাইছে, তো সেই কাজটাই আপনাকে করে দেখাতে বলছে আপনার অ্যানসেস্টাররা। আপনি নিজে যেটা ভাবছেন, যেটা যেটা করলে আপনার নিজের ভালো হবে, আপনি নিজে নিজের সাথে জাস্টিস করুন। যেটা ভালো হবে সেই কাজটা যতই কঠিন মনে হোক না কেন, সেই কাজটা আপনাকে করতে হবেই। এই যে নিজের ছায়া, দেখুন এখানে একটা ছায়া পড়ছে, নিজের মধ্যে শ্যাডো ওয়াক করুন। এই শ্যাডোটা কি বলুন তো, একটা ভয়, একটা ভীতি, আপনারই একটা রূপ, একটা নেগেটিভ রূপ। সেই নেগেটিভ রূপটা সবার চোখের সামনে হয়তো চলে আসবে, বা সেই নেগেটিভ ছায়াটা অলরেডি আপনার উপর ভারী পড়ে আছে, তাই জন্য আপনি অ্যাকশন নিতে পারছেন না, বলে আপনি জাস্টিস করতে পারছেন না নিজের সাথে। সেরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। যে রূপেই আপনি এখন থাকুন না কেন, যে রূপ হয়তো আপনি এটা ফিল করছেন যে আমার আর একটা রূপ বেরিয়ে আসবে, বা আমি কিছু স্যাডো সাইডের মুখোমুখি হতে পারি, এই স্যাডো সাইডের মুখোমুখিই কিন্তু আপনাকে আপনার অ্যানসেস্টাররা হতে বলছে। আপনার নিজের
শ্যাডো সাইড, আপনার নেগেটিভিটির উপর আপনাকে কাজ করতে হবে। এই নেগেটিভ খোলসটা থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজের সাথে জাস্টিস করতে হবে। তার জন্য যদি আপনার খারাপ রূপ লোকে জানতে পারে, জানতে দিন। খারাপ সবার মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষ নেগেটিভ এবং পজিটিভিটি দুটোকে নিয়ে হয়। তো খারাপটা খারাপ, তারা মানতে পারলে পারবে, না পারলে না পারবে, কিন্তু আপনার কাজ আপনাকে করতে হবে, আপনাকে ন্যায় করতেই হবে। আপনি যত ন্যায় করতে পারবেন, যত আপনি সৎ থাকতে পারবেন, তত আপনি ভালো থাকতে পারবেন, তত আপনি মনকে ভালো রাখতে পারবেন এবং তত আপনি জাস্টিস পেতে পারবেন। ভগবানও আপনার সাথে জাস্টিস করবে, তখনই করবে যখন আপনি নিজের সাথে জাস্টিস করবেন। সেই এনার্জির কথা কিন্তু এখানে প্রথমেই বলা হচ্ছে। এইসব কাপস এনার্জি আপনার জীবনে নতুন করে কোনো ভালোবাসা জায়গা আপনি অনুভব করতে চলেছেন, কোনো ভালোবাসার মানুষ আসতে চলেছে, বা কারোর প্রতি আপনার অলরেডি ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, আপনি কাউকে ভালোবাসেন, সেই বন্ডিংটা আরও গাঢ় হতে চলেছে। সেই বন্ডিংটাকে আরও গাঢ় করবার বা সেই ইমোশনালি আপনি যাকে সাপোর্টার হিসেবে ভাবছেন, যে আপনাকে বুঝবে, আপনাকে ইমোশনালি সাপোর্ট করতে পারবে, যে আপনার হাত ধরতে পারবে, যে আপনার বিপদে সবসময় আপনার পাশে থাকবে, আপনাকে রক্ষা করবে, সেই সম্পর্কগুলো, সেই বন্ধুত্বগুলো বা সেই ইমোশনসের জায়গাগুলোকে আপনাকে প্রায়োরিটি দিতে বলা হচ্ছে। কোনো কিছু থেকেই আপনি দূরে সরে আসতে পারেন না। যেগুলো আপনার কাছে মূল্যবান সেগুলোকে আপনি অস্বীকার করতে পারেন না। কোনো জিনিসকে হয়তো আপনি অস্বীকার করছেন, কোনো বন্ধু আছে, কোনো ইমোশনসের জায়গা আছে যেগুলো থেকে আপনি হয়তো দূরে সরে গেছেন এবং দূরেই থাকতে চাইছেন, কিন্তু দূরে থেকে আপনি ভালো নেই। আপনার অ্যানসিস্টাররা কিন্তু বলছে যেগুলো আপনি যোগ্য, যেগুলো আপনি প্রাপ্য, সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। সেগুলো আপনি নিজের অ্যাকশন দ্বারা ক্রিয়েট করে নিতে পারেন, বা সেগুলো আপনি নিজেই অ্যাচিভ করতে পারেন। অন্য কেউ কিন্তু হেল্প করবে না, আপনাকেই করতে হবে। আপনাকেই আপনার ইমোশনসটা বুঝতে হবে, আপনাকেই নিউ বিগিনিংস করতে হবে, আপনাকেই অ্যাকশন নিতে হবে। এস অফ ওয়ান্সের কার্ড একটা অ্যাকশন নেওয়ার জায়গা। একটা এস অফ ওয়ান্স অ্যাকশনকে বোঝায়, নিউ বিগিনিংসকে বোঝায়। এস অফ ওয়ান্স একটা অ্যাট্রাকশন, একটা অ্যাটাচমেন্টকে বোঝায়, এবং এস অফ ওয়ান্স একটা ক্রিয়েটিভিটিকে বোঝায়। কিছু ক্রিয়েট করে নিতে হবে নিজের পথে। যদি কোনো বাধা থাকে, সেই বাধাকে উতরানোর জন্য রাস্তা হয়তো নেই, মানুষ আপনাকে বুঝবে না, মানুষ আপনাকে রাস্তা দেবে না, কিন্তু সেই রাস্তাটা আপনাকে নিজেকে ক্রিয়েট করে নিতে হবে। নিজের জীবনের আলোটা জ্বালিয়ে নিতে হবে। আপনার নিজেকে খুব স্ট্রং থেকে নিজেকে পাওয়ারফুল করে তুলতে হবে, এবং এই যত আপনি পাওয়ারফুল হতে পারবেন, নিজেকে মোটিভেটেড রাখতে পারবেন, ততই আপনি আপনার জীবনে অ্যাকশন নিতে পারবেন। এবং যে মানুষগুলোর প্রতি অ্যাকশন নিতে চাইছেন, যে মানুষগুলোর প্রতি আপনার ভালোবাসা আছে, ইমোশনস আছে, অ্যাটাচমেন্ট আছে, সেই মানুষগুলোর প্রতি আপনি দ্রুত তাদের কাছে আপনি যেতে পারবেন। বা কাউকে যদি আপনি হারিয়ে ফেলেন, কাউকে আপনি ম্যানিফেস্ট করছেন, আপনার কাছে ফিরিয়ে আনতে চাইছেন, তবেই আপনি তাদেরকে ফিরিয়ে আনতে পারবেন। তো ফিরিয়ে আনার কাজ বা কিছু মানুষকে মানানোর এনার্জি আমি দেখতে পাচ্ছি, যাদের সাথে আপনার গভীর একটা ইমোশনাল বন্ডিং আছে। তো সেই বন্ডিংকে আপনি ব্রেক হয়ে গেছে হয়তো, বা কোনো না কোনো কারণে ব্রেক হতে চলেছে। তো সেটি বন্ডিংটাকে ব্রেক না করে আরও স্ট্রং করতে কিন্তু আপনার অ্যানসিস্টাররা এখানে গাইড করছে, আপনাকে বারবার করে অ্যাকশন নিতে বলছে, এবং সময়ের সাথে সাথে আপনাকে চলতে বলছে। সময় চলে যাচ্ছে, আপনি অ্যাকশন নিচ্ছেন না, তার মানে কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন। আপনাকে অ্যাকশন নিতে হবে এবং দ্রুত এগোতে হবে। দ্য স্টার কার্ডের এনার্জি আছে, পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, পজিটিভিটিকে ম্যানিফেস্ট করুন। যত পজিটিভ থাকবেন, পজিটিভিটিকে ম্যানিফেস্ট করবেন, তত আপনার জীবনের রাস্তা আরও সুন্দর হবে, আরও সুন্দরভাবে রাস্তাগুলো খুলে যাবে, এবং সেই পথ ধরে আপনি আরও বড় জায়গায় বড় জিনিসকে ম্যানিফেস্ট করতে পারবেন। এবং বড় জিনিসকে আমরা যখনই ম্যানিফেস্ট করি, যখনই আমরা ছোট কোনো কিছুকে না ভেবে বড় স্বপ্ন দেখি এবং বড় স্বপ্ন লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কাজ করি, তখনই আমরা কিন্তু বড় জিনিসটা হাসিল করতে পারি। তো বড় ভাবুন, বড় স্বপ্ন দেখুন, বড় এফোর্ট দিন। একটা জাম্প নিতে হবে, একটা লং জাম্প নেওয়ার একটা এনার্জি। যত আপনি বড় ভাবতে পারবেন, একটা লং জাম্প দিতে পারবেন, অ্যাকশন নিতে পারবেন, তত আপনি আপনার জীবনে সাকসেস পাবেন, এবং যে জিনিসগুলোকে আপনি ম্যানিফেস্ট করেছেন, সেই জিনিসগুলোকে আপনি অ্যাচিভ করে দেখাতে পারবেন। সেই এনার্জিগুলো কিন্তু এখানে আছে, এবং এই কাজগুলোই কিন্তু আপনাকে করতে বারবার বলা হচ্ছে। জাস্টিসের কার্ড কোর্ট কেসকে বোঝায়। কোনো লিগ্যাল কেসে আপনি ফেসে আছেন, এটা আপনি
বিবাহিত জীবনকে নিয়ে হতে পারেন, বা এটা লিগ্যাল কেসটা কোনো রকমভাবে প্রপার্টি নিয়ে হতে পারে। আপনার ফ্যামিলির মধ্যে আপনাদের ভাই বোনেদের মধ্যে কোনো অশান্তি হচ্ছে, কিন্তু আপনি সেইগুলো চাইছেন না, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন। ইমোশনসের জায়গা, তাদের সাথে হয়তো আপনি ইমোশনালি ভীষণভাবে কানেক্টেড, তাদেরকে আপনি নিজের বলে মনে করেন, কিন্তু একটা প্রপার্টি রিলেটেড কোনো কেস, কোর্ট কেস চলছে, সেই সব কেসে আপনি ফেসে গেছেন, সেই সব কোর্ট কেস আপনি করতে চাইছেন না, আপনি সেই সব জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন, নিজেকে মুক্ত করতে চাইছেন, ফ্রি করতে চাইছেন এবং ভালো ভাবতে চাইছেন। তো অবশ্যই আপনি অ্যাকশন নিন, আপনি নিজের সাথে ন্যায় করুন, নিজের জন্য আপনি আওয়াজ তুলুন। যত আপনি নিজের জন্য আওয়াজ তুলতে পারবেন, ন্যায় করতে পারবেন, ততই আপনি পজিটিভ জিনিস দেখবেন। এবং ভবিষ্যতে দ্য স্টার কার্ড এসছে, আপনার ভবিষ্যৎটা সত্যিই ভালো হবে যদি আপনি আওয়াজ তুলতে পারেন, সব দিক সামলে নিজেকে রক্ষা করে নিজের দাবিটাকে তুলে ধরতে পারেন, তাহলে আপনার জীবনে সত্যিই ভালো কিছু হবে। প্রপার্টি রিলেটেড যদি কোনো ইস্যু চলছে, জমি জমা নিয়ে কোনো ঝগড়া ঝামেলার চলছে, সেই জায়গাগুলো কিন্তু সবটাই মিটমাট হয়ে যাচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আর যদি কেউ এখানে ডিভোর্স দিতে চাইছেন, বা অলরেডি আপনাদের কেস চলছে, ডিভোর্স রিলেটেড কোনো কেস চলছে, আপনারা ফাইল করে দিয়েছেন, সেখানে আমি দেখতে পাচ্ছি ডিভোর্সটা নিয়ে আপনি কোনো নতুন মানুষের কাছে যাচ্ছেন, নতুন মানুষকে ম্যানিফেস্ট করছেন এবং তাকে আপনি আপনার জীবনে রিটার্ন করে আনছেন, ফিরিয়ে আনছেন, তাকে আবার আপনি আপনার নিজের করে পাচ্ছেন, সেই এনার্জিও কিন্তু আছে। আর যারা এখনো পর্যন্ত লিগ্যাল কেস মানে এখনো করেননি, এখনো ডিভোর্স নেবেন কি নেবেন না ভাবছেন, ডাউটে আছেন, আপনার মনকে প্রশ্ন করুন, আপনার মন কি বলছে। আপনার মন তো নতুন কোনো মানুষকে চাইছে, যেটা আপনার মন চাইছে, আপনার ভালো লাগাটাকে আপনাকে সিলেক্ট করতে বলছে। তো সেই ভালো লাগার জিনিসটাকে সিলেক্ট করুন। আপনি কার সাথে থাকবেন আর কাকে ত্যাগ করবেন, সেই ডিসিশনটা আপনাকেই নিতে হবে, সেই ব্যালেন্সটা আপনাকেই ক্রিয়েট করতে হবে। আপনি নিজের মনকে বারবার প্রশ্ন করুন, আপনার মন কি চাইছে, আপনার মন কোথায় ভালো থাকতে চাইছে, কোথায় তার ভালো থাকা, সেই ব্যালেন্সটা আপনি ক্রিয়েট করুন এবং সেই অনুযায়ী আপনি অ্যাকশন নিন। আপনাকে অ্যাকশন নিতেই হবে। আপনি ডুয়েলিটির মধ্যে, দোটানার মধ্যে পড়ে থাকতে পারবেন না, আপনাকে একটা ডিসিশনে আসতে হবে এবং সেই ডিসিশন অনুযায়ী আপনাকে অ্যাকশন নিতেই হবে। আপনার হাতে আর কোনো রাস্তা নেই, এটা কিন্তু এখান থেকে বলা হচ্ছে। কৃষ্ণা কানহাজির কার্ড এসছে, ট্রাস্ট ইউর স্পিরিচুয়াল গাইডেন্স। আপনি একটু স্পিরিচুয়ালি গ্রো করুন, যত আপনি স্পিরিচুয়ালি গ্রো করতে পারবেন, কোনো গুরুর কাছে যান যারা স্পিরিচুয়ালি অ্যাওয়েকনিংয়ে হেল্প করতে পারে, বা কোনো হিলারদের কাছে যেতে পারেন, যারা সদ্গুরু থাকে তাদের বাণী শুনতে পারেন। আমার মনে হচ্ছে তাদের বাণী শুনলে আপনি কোনো না কোনোভাবে গাইডেন্স পেয়ে যাবেন, আপনার মন কি চাইছে সেই আওয়াজকে আপনি ফিল করতে পারবেন। তো যারা গাইড করতে পারে, মোটিভেশনাল স্পিকার বা সদ্গুরু, তাদের কথা শুনুন, তাদের বাণী পড়ুন। কানহাজি, এখানে কানহাজির কার্ড এসছে, আপনি গীতা পাঠ করতে পারেন। গীতা যদি পাঠ করেন, আপনার সকল প্রশ্নের অ্যান্সার আপনি গীতা থেকে পেয়ে যাবেন, সেটাও আমি ফিল করতে পারছি। এবং কানহাজিই খানিকটা আপনাকে গাইড করবে, আপনার জীবনে চলার পথে বাধাগুলো কাটাতে সাহায্য করবে, সেই ধরনের এনার্জি কিন্তু আছে এখানে বলা হচ্ছে, ইউর কমিটমেন্ট হ্যাজ বিন রেকগনাইজড, ইউ আর লাভড আনকন্ডিশনালি। আপনি আপনার কমিটমেন্ট, কাকে কমিটমেন্ট দিয়েছেন, কার প্রতি আপনার দায়বদ্ধতা আছে, কমিটমেন্ট আছে, সেটাকে চিনুন, সেটাকে জানুন। দায়িত্ব কর্তব্য নিয়েই কিন্তু জীবন, আপনাকে দায়িত্ব কর্তব্যগুলোও কিন্তু মেনে নিতে হবে এবং মানিয়ে চলতে হবে। সেই জায়গাতে আপনি ফিল করুন কোথায় আপনার কমিটমেন্ট আছে, সেই জায়গাগুলো চিনুন, জানুন, বুঝুন, আপনার মনকে বারবার প্রশ্ন করুন। তো সেই অনুযায়ী আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনাকে সবাই ভালোবাসে, আপনি আনকন্ডিশনাল ভাইব্রেশনের মধ্যে আছেন, কেউ আপনার ক্ষতি চাইছে না, বাট কোথাও না কোথাও গিয়ে আপনি ভীষণ রকম স্টাক, আপনি ভীষণ ব্যাপার একাকিত্বে ভুগছেন, একটা লোনলিনেসের এনার্জিতে ভুগছেন। তো এখান থেকে বলা হচ্ছে লোনলিনেসের এনার্জিতে না ভুগে আপনি চেয়ে দেখুন, সবাই আপনাকে ভালোবাসছে, সবাই আপনাকে বুঝবার চেষ্টা করছে, আপনি একা নন। সেই একাকিত্বের জার্নি থেকে বেরিয়ে এসে মানুষের সাথে মিশুন, হাসুন, খেলুন এবং বাঁচার মতো করে বাঁচুন। আপনাকে ভালো থাকতে বলা হচ্ছে, ভালোবাসতে বলা হচ্ছে, এবং প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসছে সেটা আপনাকে ফিল করতে বলা হচ্ছে। হোরাসের কার্ড এসছে, কসমিক গেটওয়ে, ইয়োর থটস আর ম্যাগনেটিক অ্যান্ড পাওয়ারফুল, মিরাকুলাস চেঞ্জেস আর অকারিং। আপনার জীবনে একটা
মিরাকুলাস চেঞ্জেস, একটা মিরাক্কেল ঘটতে চলেছে, একটা হিউজ একটা বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে। এবং কসমিক গেটওয়ে, আপনি যখনই আপনার ক্রাউন চাকরাকে ওপেন করবেন, আপনার থার্ড আই চাকরাকে ওপেন করবেন, আপনি একটু ওম মন্ত্রের চান্ট করুন। ওম মন্ত্র আপনাকে ভীষণ সুবিধা দেবে আপনার ইনটিউশনকে ফলো করে ডিসিশন নিতে, ডিভাইনের সাথে সংযোগ স্থাপন করতে। ডিভাইন আপনাকে কি সিগন্যাল দিচ্ছে, তারা আপনাকে কোন পথে চালিত করতে চাইছে, সেই সিগন্যালগুলো আপনি ক্যাচ করতে পারবেন। আন্ডারস্ট্যান্ডিং কোয়ালিটি আপনার মধ্যে অনেক বেশি বিল্ড হবে। তো ডিভাইনের সাথে যদি আপনি কানেক্ট করতে পারেন, ক্রাউন চাকরা থাইরয়েড চাকরাকে ওপেন করতে পারেন, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি ভালো কিছু অ্যাবজর্ব করতে পারবেন, ভালো ভালো ভাবনা ক্রিয়েট করতে পারবেন। যখনই আপনি ভালো ভালো ভাবনা ক্রিয়েট করতে পারবেন, সেই ভাবনা, আপনার ভাবনাগুলো ভীষণ পজিটিভ, ভীষণ পাওয়ারফুল এবং ভীষণ ম্যাগনেটিক। তো আপনি যে ভাবনাটাই ক্রিয়েট করবেন, সেটাই আপনার সাবকনসিয়াস মাইন্ডে ট্রেন হয়ে যাবে এবং সেটাই আপনার জীবনে প্রতিফলিত হবে, আপনার ভাবনাগুলোই বাস্তবায়িত হবে। সেই এনার্জি আমি ফিল করতে পারছি। এখানে অনেকে আছেন, হয়তো আপনারা বারবার এটা ভাবেন যে আমি ভালো নই, আমার জীবনে ভালো কিছু ঘটতে পারে না। আপনি যেহেতু নেগেটিভ ভাবছেন, তাই আপনার জীবনে নেগেটিভটা ঘটছে, আপনার জীবনে কিছু ভালো কিছু ঘটছেই না। কিন্তু একবার আপনার ভাবনা চিন্তাতে বদল আনুন, দেখুন আপনার জীবনটা বদলে যাবে। আপনি এই যে ভাবছেন যে আমি ভালো নই, আমার জীবনে ভালো কিছু ঘটতেই পারে না, সেই ভাবনা থেকে যদি এটা ভাবেন যে আমি খুব ভালো, আমাকে সবাই ভালোবাসে, আমি ভালো ভাবছি, ভালো মানুষকে অ্যাট্রাক্ট করছি, আমার জীবনে ভালো দিন অলরেডি চলে এসেছে, আমি সবসময় আনন্দের মধ্যে আছি, হ্যাপিনেসের মধ্যে আছি। যদি এই কথাটা বারবার ভাবতে থাকেন, নিজের সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করতে থাকেন, দেখবেন সত্যি সত্যি আপনার জীবনে ভালো কিছু ঘটনা ঘটছে, ভালো কিছু চেঞ্জেস আপনার জীবনে আসছে এবং এই ভালো চেঞ্জেসগুলো আপনার জীবনকে একটা ড্রামাটিক ওয়েতে চেঞ্জ করে দিচ্ছে। সম্পূর্ণভাবে একটা বদল আসবে এবং একটা বড় সড় বদল আসবে, সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। নিজেকে কখনো ছোট মনে করবেন না, আর নিজের জীবনকে নিয়ে কখনো কিছু খারাপ ভাববেন না, দয়া করে ভাববেন না। কারণ আমার মনে হচ্ছে আপনি খারাপ ভাবছেন এবং খারাপটা ভাবছেন বলেই আপনার সাথে খারাপ হচ্ছে। আপনি ভালোটা ভাবুন, ভালোটাই আপনার সাথে হবে। আপনার প্রত্যেকটা থটস ভীষণ ম্যাগনেটিক এবং ভীষণ পাওয়ারফুল, এখান থেকে বলাই হচ্ছে। কেন সেটার আপনি ইউজ করছেন না, মিসইউজ কেন করছেন? দয়া করে মিসইউজ করবেন না। মাস্টার জেসাসের কার্ড এসছে, ফরগিভের কার্ড এসছে, ফরগিভ করতে বলা হচ্ছে। কিছু মানুষকে কিন্তু আপনাকে ক্ষমা করে দিতে হবে। ইউ আর অন দ্য প্যাথ অফ লাইট, আপনাকে আলোর পথে চলতে হবে, সততার পথে চলতে হবে, পিউরিটির পথে চলতে হবে। এখানে ফরগিভনেসে এনার্জি, ক্ষমা করতে হবে, নিজেকে ক্ষমা করতে হবে, ঠিক আছে? এবং যাদের প্রতি আপনি অন্যায় করেছেন বা যারা আপনার প্রতি অন্যায় করেছে, দুটো দিক থেকেই আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে এবং ক্ষমা করে দিতে হবে। এটাই তো করালাম আজকে অ্যানসেস্টার হিলিং মেডিটেশন। চাইলে আপনারা অ্যানসেস্টার হিলিং মেডিটেশন করুন। ফরগিভনেস হোপুনোপুনো মেডিটেশন চাইলে আপনারা করতে পারেন। আর ফরগিভ করতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে, ক্ষমা করে দিতে হবে। এটাই কিন্তু মূল মন্ত্র। এই কাজটা আপনাকে করতেই হবে। ফাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। দেখুন এখানে ফাদার হিলিংয়ের কথা হচ্ছে, মানে হচ্ছে অ্যানসিস্টার হিলিং। আজকে আমি অ্যানসিস্টার হিলিং মেডিটেশন করিয়েছি। অ্যানসিস্টার হিলিং মেডিটেশন করুন, আপনাদের জন্য ভীষণ রকমের জরুরি। তো এই হিলিং মেডিটেশনটা করলে আপনারা অনেক বেশি পজিটিভ থাকবেন এবং অ্যানসিস্টার কার্স থেকে, ব্লাড লাইন থেকে কিছু নেগেটিভিটি আপনি যদি ক্যারি করছেন বা কোনো মাঙ্গলিক দোষ আপনাদের আছে, সেই দোষগুলো নিবারণ করতে পারবেন এবং সেই জার্নিকে ব্রেক করে আপনি জীবনে একটা আলোর উৎস খুঁজে পাবেন। এটা এখান থেকে গাইড করা হচ্ছে। অবশ্যই এই কার্মা ক্লিনজিং বা অ্যানসিস্টার হিলিং মেডিটেশনটা আপনারা ডেফিনেটলি করুন। আর তার সাথে সাথে ওম মন্ত্রটাও আপনারা পাঠ করুন 5 মিনিট, খুব ভালো বেনিফিট পাবেন। আপনাদের জীবন সত্যিই ড্রাস্টিক ওয়েতে চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু আমি ফিল করতে পারছি। এবং মাস্টার বুদ্ধ আপনাকে কিছুটা স্পিরিচুয়াল কানেকশানে থাকতে হবে, স্পিরিচুয়াল কানেকশানকে বিল্ড করতে বলা হচ্ছে। স্পিরিচুয়াল অ্যাওয়ারনেসের কার্ড এসছে। আপনি যত স্পিরিচুয়াল হতে পারবেন, আধ্যাত্মিক যাত্রার সাথে নিজেকে কানেক্টেড থাকতে পারবেন, তত আপনি জীবনে এগোতে পারবেন। এবং ট্রাস্ট ইউর ইনার ভয়েস, আপনি আপনার কথাবার্তা আপনার ভেতরে নিজের মনে, অন্তর্মনে প্রবেশ করতে পারবেন এবং অন্তর্মন যে আওয়াজটা দেবে, সেই আওয়াজকে বিশ্বাস করে আপনি আপনার জীবনে ডিসিশন নিতে পারবেন, আপনি ভালো থাকতে পারবেন, আপনি অ্যাকশন নিতে পারবেন এবং কিছু করে দেখাতে পারবেন। তো সেই এনার্জির কথাই কিন্তু এখানে মেনলি বলা হচ্ছে, ঠিক আছে? এই গাইডেন্সগুলোই আপনার অ্যানসিস্টাররা দিচ্ছে, এই গাইডেন্সগুলো দয়া করে ফলো করুন। কার্মা ক্লিনজিং বা অ্যানসিস্টার হিলিং মেডিটেশন করুন। আজকেই আমি করিয়েছি অ্যানসিস্টার হিলিং মেডিটেশন, এটা আপনাদের খুব ভালো বেনিফিট দেবে। অবশ্যই করুন আর ওম মন্ত্র চান করুন। আর যে গাইডেন্সগুলো দেওয়া হলো, সেই গাইডেন্সগুলো আপনি ফলো করুন। যারা লিগাল কেস করেছেন বা লিগালি আপনি কেস করতে চলেছেন, তো অবশ্যই আপনাদের এই কেস থেকে ভালো একটা পজিটিভ সাইড আপনি দেখতে পাবেন এবং বড় চেঞ্জেস আসছে। আপনারা যারা
এখানে একটা বিবাহ বন্ধনে জড়িয়ে আছেন, কিন্তু একটা বিবাহ বন্ধনকে ব্রেক করে আপনারা আর একটা বিবাহ বন্ধনে যেতে চাইছেন। তো সেখানে একটা নিউ বিগিনিংস হবে, একটা নতুন সম্পর্কে শুরু দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে একটা সম্পর্ককে আপনাকে শেষ করতে হবে। একটা থেকে আপনি যখন বিচ্ছেদ নিতে পারবেন তখনই আর একটা শুরু হবে, ঠিক আছে? তো লিগ্যাল কেস যেটা চলছে সেটা সম্পূর্ণ হোক, তারপরেই আপনার জীবনে পরিবর্তন আসবে। আর যারা যারা এখনও পর্যন্ত ডিভোর্স ফাইল করেননি, ফাইল করবার কথা ভাবছেন, বিচ্ছেদের কথা ভাবছেন, আমি এখানে একটা বিচ্ছেদের জায়গা বা চান্সেস দেখতে পাচ্ছি। আপনাদের এখানে সেকেন্ড ম্যারেজের চান্সেস কিন্তু ডেফিনেটলি আছে। তো আপনারা বিচ্ছেদ নিন, তারপরেই সেকেন্ড ম্যারেজ কিন্তু হবে, ঠিক আছে? তো এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন হাই প্রিস্টেসের কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটা থেকে যে এনার্জি ফিল করতে পাচ্ছি, আপনাদের হাতে ট্যাটু থাকতে পারে, হাতে, পায়ে, গলায়, যে কোনো জায়গায় ট্যাটু থাকতে পারে বা ট্যাটু করাবেন এটা ভাবছেন, এটাও হতে পারে। এখানে একটা মার খাওয়া ফর্ম দেখতে পাচ্ছি। তো এনার্জির ব্যালেন্সিংয়ের কিন্তু আপনাদের ভীষণভাবে দরকার আছে। এনার্জিকে ব্যালেন্স করতে হবে। আপনাদের বডি মধ্যস্থ যে এনার্জি আছে, দুরকম এনার্জি থাকে, মাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জি। তো সেই এনার্জির ব্যালেন্স কিন্তু করতে হবে, সেটাও দেখতে পাচ্ছি। আর এই পার্সনটা ভীষণ রকমের ফোকাসড, খুব সোজাভাবে দাঁড়িয়ে আছে। আপনাকে আপনার জীবনে কি করতে হবে সেই ডিসিশনগুলো নিতে হবে, এবং সেই ডিসিশন বা লক্ষ্য যেটা করবেন আপনি স্থির করছেন, সেই লক্ষ্যের উপর আপনাকে স্থির থাকতে হবে বা একটা ফোকাস থাকতে হবে। একটা ফোকাসিংয়ের এনার্জি কিন্তু আমি এখান থেকে ভীষণভাবে পাচ্ছি। একটু চঞ্চল, ডিসিশন নিতে পারেন না, ভীষণ অস্থির হয়ে থাকেন, মন ভীষণ ডিস্টার্ব আছে, কখনো আপনারা ভীষণ ইমোশনাল হয়ে পড়েন, আবার কখনো কখনো আপনারা ভীষণ রকমের ইমোশনালি আনঅ্যাভেলেবেল থাকেন। দুরকম এনার্জি দেখতে পাচ্ছি। মাঝে মাঝে রুড হয়ে যান, আবার মাঝে মাঝে ভীষণ রকমের শান্ত থাকেন। দুরকম এনার্জি দেখতে পাচ্ছি। সব জায়গায় আপনি ঠিক খুলে কথা বলতে পারেন না, কখনো কখনো ভীষণ শান্ত থাকেন, তেমনভাবে ইমোশনালি আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারেন না। মনে হয় সবার সামনে এক্সপ্রেস করে দেখিয়ে কী লাভ, বলে কী লাভ, চুপ করে থাকি। আবার কখনো কখনো আমি যেটা ফিল করতে পারছি, গড়গড় করে সব কথা বলে দেন। তো ইমোশনালি কখনো কখনো আপনি অ্যাভেলেবেল থাকছেন, কখনো কখনো আনঅ্যাভেলেবেল থাকছেন, কখনো কখনো আপনার ইমোশনসটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। এই জায়গায় আপনার মধ্যে স্টেবিলিটি নেই, সেই এনার্জিও দেখতে পাচ্ছি এখানে। আমি যেটা ফিল করতে পারছি, ফোকাসিংয়ের কিন্তু বড্ড বেশি অভাব আছে। আপনি যে কাজটাই করেন মনোযোগ দিয়ে করতে পারেন না, ফোকাস থাকে না, খুব বেশি চঞ্চল, খুব বেশি অস্থিরতা আপনার মধ্যে কাজ করে। এবং এখান থেকে আরও একটা এনার্জি দেখতে পাচ্ছি, ক্যাটের একটা এনার্জি ফিল করতে পাচ্ছি। একটা ব্ল্যাক ক্যাট, এটা ইন্ডিকেট করে সাইকিক অ্যাবিলিটিকে, এবং এখানে লেখাও আছে মিস্টিক পাওয়ার। প্রচুর রকমের সাইকিক অ্যাবিলিটি আপনার মধ্যে আছে। আপনি যদি সাইকিক অ্যাবিলিটিকে বাড়াতে পারেন, আপনার ইনটিউশন পাওয়ারকে বিল্ড করতে পারবেন, তাহলে আপনি আপনার জীবনের ভূত ভবিষ্যৎ আপনি নিজেই দেখতে পাবেন, নিজেই সবটা ফিল করতে পারবেন, এবং আপনি নিজের জীবনের ডিসিশনগুলো খুব স্ট্রংলি নিতে পারবেন। মিস্টিক পাওয়ার আছে, একটা মিস্টিসিজমের মধ্যে থাকতে পছন্দ করেন, একটু নিজেকে রহস্যময় টাইপের করে তুলতে পছন্দ করেন। লোকে দেখুক, আমি যতটা দেখাচ্ছি তার ঠিক ততটাই দেখুক, যাতে আপনার সম্পর্কে লোকে বেশি কিছু ভাবতে না পারে। নিজেকে সব কিছু থেকে আড়াল করে বা গুটিয়ে রাখতে, একটু আড়ালে থেকে কাজকর্ম করতে বা গুপ্ত রাখতে আপনি খুব পছন্দ করেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। লোক আপনাকে অল্প জানুক, বেশি জানলে সবটা বুঝে যাবে, তারা ইন্টারেস্ট হারাবে, তাদেরকে যাতে আপনি নিজের দিকে করতে পারেন, তাই সবসময় একটা মিস্টিক পাওয়ারে আপনি থাকেন। এটাও একটা এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি, ঠিক আছে? এখানে মেনলি আপনার মেন যে জিনিসটা দেখতে পাচ্ছি, মনটা বসছে না। মনটাকে বসানোর জন্য আপনাকে মন প্ল্যানেটের উপর কাজ করতে হবে। আপনি যদি মনকে স্থির করতে পারেন, মনটাকে শান্ত করতে পারেন, তাহলে আপনি জীবনের সঠিক জায়গায় সঠিক ডিসিশন নেবেন এবং বড় বড় কাজ করে আপনি বেরিয়ে যেতে পারবেন। আপনি লোকের আড়ালে চুপিসারে কিছু স্টেপ ফেলতে, কিছু অ্যাকশন নিতে বড্ড বেশি পছন্দ করেন। তো অবশ্যই সব কিছু সবাইকে না জানিয়ে চুপিসারেই আমাদের কিছু স্টেপ নেওয়া উচিত। জীবনে এগোতে গেলে আমাদের চুপিসারে একা একাই পথে পা ফেলা উচিত। তো সেই এনার্জি আপনার মধ্যে আছে, এটা আপনার মধ্যে ভীষণ পাওয়ারফুল একটা ভালো কোয়ালিটি। এই কোয়ালিটিকে বিল্ড করুন এবং এই কোয়ালিটির জন্য মনটাকে ব্যালেন্স করবার চেষ্টা করুন। মনকে যত স্থির করতে পারবেন, যত একাগ্রতার সাথে আপনি কাজ করতে পারবেন, ততই আপনি জীবনে ফোকাস থাকবেন এবং অনেক দূর এগোবেন, সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই পার্সনটা ভীষণভাবে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে, ভীষণ স্ট্রেট এবং ভীষণ ফোকাসড। আপনাকে আপনার লক্ষ্যে স্থির থাকতে হবে এবং ফোকাস দিতে হবে।
যত একাগ্রতার সাথে কাজ করতে পারবেন তত আপনি ডিসিশন নিতে পারবেন, তত আপনার ইনটিউশন পাওয়ার বিল্ড হবে এবং ইনটিউশন পাওয়ারের উপর ভর করে আপনি বড় বড় ডিসিশন নেবেন এবং বড় বড় কাজ করে বেরিয়ে যাবেন লোকের আড়ালে চুপিসারে এবং একটা পাওয়ারফুল জায়গায় বা পজিশনে আপনি চলে যাবেন, সেটাও কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। ঠিক আছে, তো নিজেকে গুপ্ত রাখুন, তাতে কোনো অসুবিধা নেই, ফোকাস থাকুন এবং মনকে শান্ত করুন। আর ইমোশনালি আপনি যে অ্যাভেলেবেল থাকেন, কখনো কখনো আনঅ্যাভেলেবেল থাকেন, ইমোশনসটাকে ব্যালেন্স করুন। মুন প্ল্যানেটটার উপর কাজ করুন। মুনটা একটু ডিস্টার্ব আছে, সেটা আমি ফিল করতে পারছি। মুন প্ল্যানেটের উপর কিন্তু আপনাকে ডেফিনেটলি কাজ করতে হবে। চলুন কি বলছে আপনার অ্যানসিস্টারটা দেখে নেওয়া যাক। দ্য ফুল কার্ড, দুটো কার্ড বেরিয়ে এলো। 6 অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস এবং 9 অফ কাপস আর দ্য ম্যাজিশিয়ানের কার্ড। আচ্ছা, এখান থেকে আমি যেটা ফিল করতে পারছি, হাই প্রিস্টেসের কার্ড। আপনারা কাজ করেন, মনটা একটু অস্থির থাকে, আমার মনে হচ্ছে আপনারা নিজের উপর কাজ করছেন, একটা স্টেবল এনার্জিতে আসবার চেষ্টা করেন, বাট কিছুদিন করেন আবার ছেড়ে দেন, যার জন্য আপনার মনটা কখনো কখনো ব্যালেন্স থাকে, আবার কখনো কখনো টালমাটাল হয়ে যায়। একটু প্রপার ব্যালেন্সে থাকতে হবে এবং মেডিটেশন আপনাদের করতে হবে এবং লং টার্মে মেডিটেশন করবেন। শর্ট টার্মে কোনো কিছু করেই রেজাল্ট পাবেন না। 5 দিন, 10 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস করলেন, ততখানিই আপনি যতদিন করলেন ততটুকুই আপনি ভালো থাকবেন। তারপর ছেড়ে দিলেই কিন্তু আবার যেই কেসেই সেই আগের এনার্জি, ব্যাড এনার্জিতে আপনি চলে আসবেন। তো সেটা আপনাকে বুঝতে হবে এবং আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে নিজের উপর কাজ করে যেতে হবে। আপনার মনটা ডেবিলিয়েটেড আছে, মনটাকে স্ট্রং করতে হবে, সেই এনার্জি কিন্তু এখান থেকে ফিল করতে পারছি। তো চলুন কিছু গাইডেন্স দেখে নেওয়া যাক, তারপর একেবারে বলছি কি গাইড করছে অ্যানসিস্টাররা। গ্রিন তারা, গণেশজি, কার্মা রিলিজিং। দেখুন কি এলো, ফোকাসড অ্যান্ড ইন্টেনশন। আপনাকে কাজের প্রতি আরও বেশি ফোকাস থাকতে হবে, আপনার ইন্টেনশনগুলোকে আরও বেশি ক্লিয়ার করতে হবে। আপনি কি চাইছেন কি চাইছেন না সেটা বুঝতে হবে, নিজের প্রতি ভালো ভাবতে হবে, অন্যের প্রতি ভালো ভাবতে হবে। ইন্টেনশন ম্যাটার করে, কার প্রতি কী ভাবনা চিন্তা রাখছেন, নিজেকে নিয়ে কী ভাবনা চিন্তা রাখছেন, সেগুলো যত স্বচ্ছ হবে, যত আপনি নিজের কাজের প্রতি ফোকাস থাকবেন। এখানেও মন দেখতে পাচ্ছি, দেখুন মনটাকে আপনি যত ব্যালেন্স করতে পারবেন, মনকে যত শান্ত রাখতে পারবেন, ততই আপনি আপনার জীবনের ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এবং থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ডিজায়ার, আপনি কি চাইছেন, আপনার চাহিদাগুলো কি, মন কি বলছে সেই অনুযায়ী সেই কথাগুলো ভাবুন। আপনার মন কি চাইছে সেইগুলোকে আপনি ফিল করুন। সেট ইউর সাইট হাই, আপনি ইনটিউশন পাওয়ারকে বিল্ড করুন। আপনার ইনটিউশনকে যত বিল্ড করতে পারবেন তত আপনি মনের ভেতরে প্রবেশ করতে পারবেন, তত আপনি নিজের মনকে বুঝতে পারবেন, তত আপনি মন যেটা বলছে সেই অনুযায়ী অ্যাকশন নিতে পারবেন এবং এক্সপেক্ট দ্য বেস্ট পসিবল আউটকাম। আপনার জীবনে বেস্ট পসিবল আউটকামের জায়গা আমি দেখতে পাচ্ছি, ভালো কিছু ঘটবে সেই জায়গাটা দেখতে পাচ্ছি, কিন্তু তার জন্য সবার আগে নিজের উপর ফোকাস করতে হবে, নিজের ইন্টেনশনগুলোকে ঠিক মতো করে সেট করতে হবে এবং তবেই আপনি জীবনে ঠিক মতো করে গ্রো করতে পারবেন। এখানে অ্যানসেস্টাররা কি বার্তা দিচ্ছে, প্রথমত তো নিউ বিগিনিংসে এনার্জি আছে। ফুল কার্ড, বোকা না থেকে একটু চালাক হতে হবে। ওই বোকা বোকা হাবভাব, কেয়ারলেস, পারি না, পারছি না, দূর ভালো লাগছে না, আজকে নিউ বিগিনিংস করব এটা ভাবলেন, তারপর যেই আজকে এলো সকালবেলা আপনি ভাবলেন না থাক আজকে আর নিউ বিগিনিংস করে লাভ নেই, কালকে করব, কালকে এলে আবার ভাবেন যে পরশু করব, এইভাবে যে একটার পর একটা দিন পিছিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আপনি একটার পর একটা দিনকে হাতছাড়া করছেন এবং বোকা বোকা কেয়ারলেসের এনার্জিতে আছেন। সেই এনার্জিতে না থেকে নিজের উপর কাজ করা দয়া করে স্টার্ট করুন। আপনার অ্যানসেস্টাররা কিন্তু এটাই আপনাকে বোঝাতে চাইছে এবং বারবার করে বলছেন। আপনি কোনোভাবেই নিজের জীবনকে নিয়ে ভাবছেন না, সিরিয়াস হচ্ছেন না, বোকা বোকা একটা কেয়ারলেস এনার্জিতে আছেন, হাওয়ায় দুলছেন, হাওয়ায় উঠছেন, এভাবেই একের পর এক দিন বসে থেকে থেকে হাওয়ায় উঠতে উঠতে আপনার দিন কেটে যাচ্ছে এবং কোনো রকম কোনো অ্যাকশন নেই, কোনো রকম কোনো ডেভেলপমেন্ট নেই, নিজের উপর কাজ করছেন না। ভালো থাকতে হবে এটা ডেলি ভেবে যাচ্ছেন, কিন্তু ভালো থাকবার জন্য যে কাজ করতে হবে, পজিটিভ ভাবতে হবে, ম্যানিফেস্ট করতে হবে, মেডিটেশন করতে হবে, বা নিজের শরীরকে ভালো রাখতে চাইছেন, হেলদি হতে চাইছেন, জিম করতে হবে, যোগা করতে হবে, প্রাণায়াম করতে হবে, এগুলো আপনি ডেলি ভাবেন কিন্তু করেন না।
এগুলোর দিকে একটু ফোকাস থাকুন, এগুলো একটু করুন, একটু নিউ বিগিনিং, একটা জার্নি স্টার্ট করতে বলা হচ্ছে। কোনো রকমভাবে সেই জার্নি আপনি আর স্টার্ট করেই উঠতে পারছেন না, একটার পর একটা দিন এভাবে আপনি হাতছাড়া করছেন, সময়কে মূল্য দিচ্ছেন না। এক সময় কিন্তু আপনাকে মূল্য দেওয়া বন্ধ করে দেবে। দেখুন তার পরের কার্ডটাই এসে 6 অফ পেন্টিকলসের কার্ড। আপনি যদি না দেন, আপনি যদি সময়কে ঠিক জায়গায় ঠিক মতো ইনভেস্ট না করেন, এখানে দেখুন দাঁড়ান আমি দেখাচ্ছি, এখানে ইনফিনিটি সাইন আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইনফিনিটি সাইন। এই যে আপনি ইনফিনিটি অ্যাবান্ড্যান্স পেতে পারেন। আপনি যদি নিজের উপর কাজ করেন, আপনি নিজের মনটাকে যদি বস করতে পারেন, নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন, আপনি এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা আপনি অ্যাচিভ করে দেখাতে পারবেন না। এই পৃথিবী আপনার হাতের মুঠোয় চলে আসবে, আপনি সব কিছু অ্যাচিভ করে দেখাতে পারেন, আপনি ইনফিনিটি অ্যাবান্ড্যান্স পাবেন। কিন্তু আপনি যদি না দেন, আপনি যদি কাজ না করেন, তাহলে আপনি পাবেন কি করে? আপনি শুধু পাওয়ার আশায় বসে আছেন, কে দেবে, কে আমাকে বুঝবে, কতখানি আমি বসে বসে ঠিকঠাক মতো দিন যাপন করতে পারবো। বসে বসে প্রথম কথা ঠিকভাবে দিন যাপন করা যায় না, নিজের উপর কাজ করতে হয়। আর সেকেন্ড কথা, বসে বসে কেউ আপনাকে খাওয়াবে, বসে বসে আপনাকে সব কিছু হাসিল আপনি করে ফেলবেন, সবাই আপনাকে বুঝবে, এটা হয় না। আগে দিতে হয়, তারপর আপনি নিতে পারবেন। আগে দিন, কোনো ভাবনা চিন্তা না করে মানুষকে আগে দিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। টাকা পয়সা আর্ন করতে চাইছেন, আগে নিজের হাত থেকে টাকা দান করুন, আগে বের করুন, তবে টাকা আসবে। ভালোবাসা পেতে চাইছেন, ভালোবাসুন আগে মানুষকে, তারপর লোকের কাছ থেকে ভালোবাসা পাবেন। আগে দিন, তবে আপনি পাবেন, চেয়ে পাবেন না, প্রথম কথা। আর সেকেন্ড জিনিস, বসে বসে কোনো কিছু হাসিল হবে না। সময়কে মূল্য দিচ্ছেন না, সময় বয়ে যাচ্ছে, সময় আপনি খাটবেন, কিন্তু তখন আর আপনি পাবেন না। সময় বয়ে যাচ্ছে, আপনি মূল্য দিচ্ছেন না, তখন সময়ও আপনাকে মূল্য দেবে না। এটা কিন্তু বুঝতে বলা হচ্ছে। সেকেন্ড জিনিস, আপনাকে স্টেবল হতে বলা হচ্ছে। কুইন অফ পেন্টিকলস এনার্জি, স্টেবল এনার্জি, প্র্যাকটিক্যাল এনার্জি। প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করুন, হাওয়ায় উঠছেন, হাওয়ায় ভাসছেন, কল্পনা করে যাচ্ছেন, মনকে স্থির রাখতে পারছেন না, মন একবার এদিক একবার ওদিক একবার সেদিক চারদিকে ঘুরে বেড়াচ্ছে। পড়তে বসছেন, কিছু একটা পড়বার কথা ভাবছেন, যেটা পড়লেন 2 লাইন পড়লেন, 5 লাইনের বেলায় আপনি অন্য একটা জগতে, অন্য একটা খেয়ালে চলে গেলেন। কি আপনাকে কি বলেছিল, কেন বলেছিল, তার উত্তরে আপনি কি বলেছিলেন তাকে, সেই ভাবনায় চলে গেলেন। কোনো একটা কাজ করছেন, যে কাজটা করছেন, ধরুন একটা প্রজেক্টে আপনাকে কাজ দেওয়া হলো, তো সেই প্রজেক্টের যে কাজটা আপনার হাতে দেওয়া হলো, সেই প্রজেক্টের কাজের তুলনায় আপনাকে এই প্রজেক্টের কাজে কেন নেওয়া হলো, কেন আপনাকে এত দায়িত্ব কর্তব্য চাপিয়ে দেওয়া হলো, কেন সবাই আপনাকে দায়িত্ব ছেড়ে দিয়ে তারা হাঁপ ছেড়ে বাঁচলো, এই ব্যাপারগুলো নিয়ে আপনি বড্ড বেশি ভাবেন। আপনি কাজ পেয়েছেন, আপনাকে কোনো প্রজেক্টের দায়িত্বে দেওয়া হয়েছে, তার মানে আপনি সেই প্রজেক্টের দায়িত্ব নিয়ে সেই প্রজেক্টটাকে কমপ্লিট করবেন। সেই কাজটা থেকে আপনি শিখতে পারবেন কিভাবে একটা কাজ নিজের আওতায় রাখা যায়, কিভাবে কমপ্লিট করতে হয়, কতটুকু আমি সেখান থেকে শিখলাম, সেই জিনিসগুলো আপনি শিখতে পারবেন। শেখার কোয়ালিটি রাখুন। দায়িত্ব কর্তব্যের ভারে নিজেকে ভার মনে করে সব কিছু ছেড়ে পালাবার চেষ্টা করবেন না। সব কিছু থেকে পালিয়ে যেতে চান, নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, এটা একটা যে দেখতে পাচ্ছি। আর ভীষণ রকমের ভাবনা ভাবেন, এবং যার কোনো বাস্তবায়িকতাই নেই, যেটা বাস্তবে কখনো হবেই না, যে কথা মানুষ আপনাকে কোনোদিন বলবেই না, সেই সমস্ত কথাবার্তা ভেবে যান, বা পুরনো কিছু ভেবে যান, কি বলেছিল, কেন বলেছিল, এই ধরনের ভাবনা। নয় পুরনো কিছু ভাবনা ভাবেন, নয় ফিউচারে এটা হবে ওটা হবে, নিজের কল্পনা করে ভাবতে বসে যান। আর না হলে এমন কিছু ভাবনা ভাবেন যেগুলো কোনোদিন হবেই না, সেই সব ভাবনা ভেবে আপনি একটা কল্পনার জগতে হারিয়ে যান, যেখানে কোনো বাস্তবায়িকতাই নেই, যেখানে কোনো প্র্যাকটিক্যাল সেন্সই আপনার নেই, আপনি হারিয়ে যাচ্ছেন। আপনি কিন্তু নিজেকে স্টেবল করতে পারবেন না, ভালো আর্ন করতে পারবেন না, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। নিজের প্রতি ফোকাস দেওয়া, নিজেকে প্রতিষ্ঠিত করবার ভীষণভাবে দরকার আছে। ভালো আর্ন করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে সম্মান দিতে হবে, নিজেকে নিজের মতো গড়ে তুলতে হবে, নিজের মতো করে বাঁচতে হবে। এখানে কিন্তু আমি প্রচুর গাছপালা, একটা প্রাকৃতিক এনার্জি দেখতে পাচ্ছি। আরেকটু প্রাকৃতিক এনার্জির সাথে আপনাকে কানেক্টেড করতে হবে, একটু গ্রাউন্ড এনার্জিতে আনতে হবে। যে নেগেটিভ এনার্জি, সেগুলোকে আরেকটু গ্রাউন্ড করুন, আরেকটু মাদার আর্থের সাথে নিজেকে কানেক্ট করুন, আরেকটু স্টেবল করুন। ফিনান্সিয়ালি স্টেবিলিটির আপনার দরকার, কিন্তু যেটা দরকার আপনি সেই মতো কাজ করছেন না, সেই জন্যই আপনি পারছেন না প্রতিষ্ঠিত হতে। বা ফোকাসটা আপনার নেই বলেই মন চঞ্চল, এদিক ওদিক সেদিক করে যাচ্ছে বলেই আপনি ফোকাস দিতে পারছেন না, বলেই আপনি আপনার জীবনে স্টেবল হতে পারছেন না। সেই এনার্জি কিন্তু আমি এখানে ভীষণভাবে দেখতে পাচ্ছি। আপনি যদি স্টেবল হতে পারেন, প্রথম কথা আপনাকে প্রথমে দিতে হবে, কোনো আশা না করে আপনাকে কাজ করে যেতে হবে। যদি করে যেতে পারেন, লাগাতার এফোর্ট দিতে পারেন, আপনি স্টেবল হয়ে যাবেন। এবং 9 অফ কাপস আপনার জীবনে
আপনি ভালো থাকবেন, আপনি এনজয়মেন্ট করবেন, উইশ আপনার ফুলফিলমেন্ট হবে এবং প্রত্যেকটা ইচ্ছা ফুলফিলমেন্ট হওয়া, একটা ভালো এনার্জি, ইমোশনালি আপনি ফুলফিল থাকতে পারবেন, মন থেকে ভালো থাকতে পারবেন, সেই সমস্ত এনার্জি আছে। কিন্তু তার আগে নিজের ওপর কাজ করুন, নিউ বিগিনিংস করুন। আজ করব কাল করব বলে আপনি করছেন না, পিছিয়ে দিচ্ছেন, একটা ব্যালেন্স নেই, ব্যালেন্সের অভাব আছে, আপনি চেয়ে যাচ্ছেন কিন্তু কাজ করছেন না বা মানুষকে দিচ্ছেন না। আপনি চাইছেন মানুষ আপনাকে বুঝুক, কিন্তু তার আগে আপনি মানুষকে বোঝবার চেষ্টা করুন, তবে তারা বুঝবে। আপনি যদি মিক্স সিগন্যাল দেন, আপনি যদি না বোঝার তাদেরকে ভান করেন বা বুঝতে তাদেরকে না চান, তারাই বা আপনাকে কি করে বুঝবে? সেগুলো আগে নিজের উপর কাজ করুন, নিজেকে আরেকটু হিল করুন, আর একটু ম্যাচিওর এনার্জিতে আসুন। তবে তো আপনি আপনার ভাবনা চিন্তাতে স্টেবিলিটি আনতে পারবেন, তবে তো আপনি আপনার জীবনে ফোকাস থাকতে পারবেন, আর তখনই আপনার জীবনে বদল আসবে, আপনি আর্ন করতে পারবেন, আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন, নিজেকে ভালোবাসতে পারবেন। এবং যখন আপনি নিজেকে ভালোবাসতে পারবেন, নিজেকে সম্মান দিতে পারবেন, তখনই মানুষ আপনাকে সম্মান দেবে এবং আপনার সমস্ত আশা ইচ্ছা পূর্ণতা পাবে। আপনি ভালো থাকবেন, আপনি ভালো আর্ন করবেন, আপনার প্রত্যেকটা ইচ্ছা পূরণ হবে, আপনাকে সব কিছু দেওয়া হবে, আপনি অ্যাবান্ডেন্স স্বরূপ যা কিছু চাইছেন সব কিছু আপনি পাওয়ার যোগ্য, আপনি সব কিছু আঙুলের ডগায় নাচাতে পারবেন, সেই এনার্জি দেখতে পাচ্ছি। কিন্তু তার আগে আপনি নিজেকে কন্ট্রোল করবার চেষ্টা করুন, আগে নিজের আঙুলে নাচুন, যে আমি এটা করব বলেছি, আমাকে এটা করতেই হবে। সেই নিজেকে মেন্টালি কন্ট্রোল করা, ইমোশনালি কন্ট্রোল করা, নিজের ইশারায় নিজেকে নাচাতে হবে, যে এটা আমি করব বলেছি, হেরে গেলে চলবে না, এটা আমাকে করতেই হবে। আগে আপনি নিজের ইশারায় নাচুন, তারপর আপনি অন্যের কথা ভাববেন, ঠিক আছে? এগুলো আপনাকে করতে হবে। আপনার মধ্যে এনার্জি খুব ডিসব্যালেন্স আছে এবং ইম্যাচিওর এনার্জি আছে। গ্রিন তারা মা সুপ্রিম প্রোটেকশনে এনার্জি, ইউ আর প্রোটেক্টেড, কর্ডস আর বিং কাট, মুভ বিয়ন্ড লিমিটেশন, ট্রাস্ট। একটু ডিভাইনের উপর আপনাকে ভরসা করতে হবে। ডিভাইনের উপর ভরসাটাও কোথাও না কোথাও কম। কখনো আপনি ডিভাইনকে মানেন, কখনো আপনি ডিভাইনকে মানেন না, যে ডিভাইন বলে কিছুই হয় না, ডিভাইন আমার কথা শুনতেই পাচ্ছে না, আমাকে কোনো রকম প্রোটেকশন দিচ্ছে না, আমার জীবনেই শুধুমাত্র অবস্টাকেল, চ্যালেঞ্জেস, আমার জীবনেই যত সব নেগেটিভিটি, যত সব ভুলভাল মানুষজন আমার জীবনে আসে, তারা যারাই আসে তারা সবাই ভুলভাল, তারা আমার সবাই ক্ষতি করে দিয়ে যায়। ব্যাপারটা একদমই তা না। সুপ্রিম প্রোটেকশনের কার্ড এসে গ্রিন তারামা আপনাকে প্রোটেকশন দিচ্ছে, আপনি প্রোটেকশন এনার্জির মধ্যেই আছেন, আপনি সেভ আছেন। কেন বলুন তো ভুলভাল মানুষকে আপনি অ্যাট্রাক্ট করছেন? কারণ আপনি মানুষের এনার্জিকে বুঝতে পারেন না, আপনার এনার্জিটাও নেগেটিভ, তাই আপনি ভুলভাল মানুষ, নেগেটিভ মানুষকে আপনার দিকে অ্যাট্রাক্ট করে বসেন। সেই জন্য ভুলভাল মানুষ আপনার জীবনে আসছে, এবং যা কিছুই আসছে তারা কিন্তু আসলে ভুলভাল নয়, তারা আপনাকে কিছু শেখাতে বা কিছু দেখাতে আসছে। আপনি শিখছেন না, আপনি দেখছেন না, তাই জন্য আপনি ফেঁসে যাচ্ছেন, আপনি একটা কার্মিক লুপের মধ্যে ফেঁসে আছেন, তাদের সাথে আপনার কার্মা আছে। আর সেকেন্ড জিনিস হচ্ছে, কার্মাটা রিলিজ হয়ে যেত, তারা যারা আসছে তারা কি শেখাতে চাইছে, তারা কি বোঝাতে চাইছে, তারা কি ধরনের সমস্যা ক্রিয়েট করছে, কেন সেই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে, সেটা বুঝুন, সেখান থেকে শিখুন। যখন শিখবেন, যখন শিখে সেই জায়গা থেকে বেরিয়ে যাবেন, তখন আর তাদেরকে দেখবেন তাদেরকে আর নেগেটিভ বলে মনেই হবে না, বলবেন তারা এসেছিল বলে তো আমি শিখতে পেরেছিলাম, তারা যদি না আসতো তাহলে আমি শিখতেই পারতাম না, তাহলে আমি জীবনে এগোতেই পারতাম না। তাদেরকে উল্টে ব্লেম না করে তাদেরকে আপনি ব্লেসিংস হিসাবে নেবেন। অ্যাকচুয়ালি তারা ব্লেসিংস, আপনি নেগেটিভ ভাবছেন, আপনি তাদেরকে ব্লেম করছেন, কিন্তু ব্লেম করবার কোনো জায়গাই নেই। ডিভাইন আপনাকে কিছু দেখাতে চাইছে, আপনি ঠুলি পড়ে আছেন, আপনি দেখছেন না, তাই জন্য আপনি একটা নেগেটিভ ঘোরের মধ্যে আছেন। সবাই আপনার ভালো চাইছে, কেউ যদি আপনাকে পিছন থেকে পুশ করে সেটা আপনার ভালোর জন্য করছে, কিন্তু আপনি ভাবছেন যে সে আমাকে খাদে ফেলে দেবে বলে পিছন থেকে পুশ করছে, মানে ঠেলছে, সে আপনার ভালো চায় না, এটা আপনি ভেবে নিচ্ছেন, কিন্তু ভুল ভাবছেন। আপনি প্রোটেকশন বলয়তেই আছেন, ইউ আর প্রোটেক্টেড, আপনি প্রোটেক্টেড, কর্ডস আর বিং কার্ড, সমস্ত নেগেটিভ কর্ড কিন্তু কার্ড হয়ে গেছে। আর কিছু কর্ড তো আপনি নিজে ভেবে মাথার মধ্যে রেখে দিয়েছেন, কিছু ভাবনা আপনি অতিরিক্ত ভাবছেন বলেই সেই কর্ডগুলো কাট করতে পারছেন না। যা কাট হওয়া তারা কেটে বেরিয়ে গেছে, তারা আর ক্ষতি করবে না, তারা আর আপনার জীবনে আসবে না, কিন্তু আপনি কিছু জিনিস নিজে থেকে ভাবছেন বলেই এই প্রবলেমটা হচ্ছে। মুভ বিয়ন্ড লিমিটেশনের বাইরে বেরোতে হবে। একটা গণ্ডি কেটে রেখেছেন এবং সেই গণ্ডির মধ্যে থাকতে, কমফোর্ট জোনের মধ্যে থাকতে এবং বারবার একই কথা ভাবতে আপনি খুব বেশি পছন্দ করেন। কেন যে এত কথা বারবার আপনি ভাবছেন এবং কেন যে বারবার ভেবে এত দুঃখী হয়ে যান, আমি তো এটাই বুঝতে পারছি না। বেশি ভাবলে দুঃখী হয়ে যাবেন, মাথা ভার হয়ে যাবে, মাথা নুইয়ে পড়বে, তার থেকে মাথা উঁচু করে বাঁচুন, নিজের কাজে ফোকাস দিন, ওভার থিঙ্কিংকে কমান, দেখবেন আপনার জীবনে আপনি বড় কিছু করতে পারছেন। যেটা আপনি এতদিন ভাবছিলেন যে আপনার গণ্ডি এটাই, আপনি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, পরে গিয়ে দেখবেন আপনি এই গণ্ডির বাইরে গিয়ে এমন কিছু করে ফেলেছেন যেটা আদার্স কোনো মানুষ কখনো করতে পারে না। বিশেষ করে আপনার ফ্যামিলির কোনো মানুষ হয়তো আজ পর্যন্ত সেই কাজটা করেইনি, আপনি করে দেখিয়ে দিলেন, আপনি কিছু একটা বড় কাজ বা বড় কিছু অ্যাচিভ করলেন। তো
সেখানে আমি দেখতে পাচ্ছি আপনার সাফল্য আছে, কিন্তু ফোকাসটা দরকার হবে আর ট্রাস্ট, ভগবানকে ট্রাস্ট করতে হবে। পারলে গ্রিন তারা মন্ত্র পাঠ করুন, ওম তারে তুরে তুরে সুহা, এই মন্ত্রটা আপনি পারলে পাঠ করুন, ঠিক আছে। লর্ড গণেশজি ইনফিনাইট অ্যাবান্ডান্স, ওই যে বললাম আপনি আপনি এখানেই তো আমি বললাম ইনফিনাইট অ্যাবান্ডান্সের চিহ্ন, তার নিচেই এই কার্ডটা এসছে। গণেশজিরও ব্লেসিংস আপনি পাচ্ছেন। গণেশজির মন্ত্র পাঠ করতে পারেন, বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা, এই মন্ত্রটা পাঠ করতে পারেন, খুবই ভালো মন্ত্র। লর্ড গণেশজি ইনফিনাইট অ্যাবান্ডান্স দেওয়ার জন্যই বসে আছে। অবস্টাকেল আর বিং রিমুভড, সমস্ত অবস্টাকেল অ্যাকচুয়ালি রিমুভড হয়ে গেছে, আমি যেটা একটু আগেই বললাম, কোনো রকম অবস্টাকেল নেই। আপনি ভাবছেন বলেই সবটা অবস্টাকেল বাধা মনে হচ্ছে, আসলেই কোনো বাধা নেই। আর যদি বাধা থেকে থাকে, এই মন্ত্র যেটা পাঠ করলাম সেই মন্ত্রটা পাঠ করতে থাকুন 21 বার করে, 51 বার করে বা 108 বার করে, সমস্ত অবস্টাকেল কিন্তু কেটে যাবে। স্পিরিচুয়াল সাপোর্ট অ্যান্ড কানেকশন আর বিং ইনক্রিজ, আপনাকে একটু স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড হতে বলা হচ্ছে। যত আপনি জার্নির সাথে কানেক্টেড থাকবেন, তত আপনি ডিভাইনের সাথে কানেক্টেড হতে পারবেন, এবং তত আপনি পজিটিভ থাকবেন, আপনার ভেতরকার পজিটিভ ভাবনা চিন্তাগুলো বেশি করে হবে, এবং আপনার মধ্যে এনার্জির ইনক্রিজ হবে। আপনি যে ডাউন এনার্জিতে থাকেন, ওভার থিঙ্কিং করেন, সেই এনার্জি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এখানে আছে কার্মা রিলিজিংয়ের কাজ, কিছু কার্মিক বন্ড আপনি সাইন করে এসেছেন, কার্মিক কন্ট্যাক্ট আপনার ছিল, আপনি যখন এই পৃথিবীতে জন্মেছিলেন কিছু কার্মিক পার্সনের সাথে কন্ট্যাক্ট করে এসেছিলেন, তাই কার্মা ছিল, আপনি ভুগেছেন, কার্মাকে রিলিজ করে দিন। কার্মা রিলিজিং প্রেয়ার করুন, আগের সোমবার দিন আমি করিয়েছিলাম, বা অ্যানসিস্টার হিলিং মেডিটেশনও করতে পারেন, যেটা আজকে করিয়েছি, বা এই দুটোকেই আপনারা অল্টারনেট করে করতে পারেন, খুবই ভালো হবে। মুভ বিয়ন্ড ড্রামা, এখানে রাহু মুনের কিছু প্রবলেম আছে, বা রাহু রিলেটেড কিছু প্রবলেম আছে, ঠিক আছে। আপনি ইলিউশনে ভুগছেন, আপনি একটা ড্রামাটিক সিচুয়েশন তৈরি করছেন, যে ব্যাপারগুলো যেটা নয় সেই ব্যাপারগুলোকে আপনি ভেবে ভেবে তৈরি করছেন, সেগুলোর বাইরে আপনি বেরোন, ক্রিয়েট ইউর ওন প্যাথ, নতুন একটা রাস্তা তৈরি করুন, যে পথে চললে আপনি সঠিক পথে চলতে পারবেন, ফোকাস থাকতে পারবেন, নিজেকে হালকা ফিল করতে পারবেন, সেই পথটা কিন্তু অন্য কেউ তৈরি করে দেবে না, আমরা নিজেরাই নিজেদের পথকে আসলে তৈরি করি, নিজেরাই নিজেদের পাশে থাকি, নিজে সেই ইলিউশন থেকে বেরিয়ে এসে, ভ্রম থেকে বেরিয়ে এসে ক্রিয়েট ইউর প্যাথ, একটা রাস্তা ধরে পথ চলুন, দেখবেন আপনি খুব ভালো থাকতে পারছেন। মেক রুম ফর গুড এনার্জি, ভালো এনার্জি তৈরি নিজেকেই করতে হয়, নিজে থেকে সেই মেক রুম, সেই ঘরটা গুছান বা নিজেকে সেভাবে তৈরি করুন যাতে আপনি ভালো এনার্জিতে থাকতে পারেন। ভালো এনার্জিতে আপনি এই কারণেই নেই কারণ আপনি ওভার থিঙ্কিং করেন, কারণ আপনি উল্টোপাল্টা ভাবেন, যেটার কোনো বাস্তবিকতাই নেই, আপনি সেই সব ভাবনা ভেবে আপনি সময়কে বরবাদ করে যাচ্ছেন, কোনো নিউ বিগিনিংস নেই, কোনো হেলদোল নেই, একটা কেয়ারলেস হেলদোল না থাকা, চলছে চলবে, হচ্ছে, ওরা আছে ওরা সামলে নেবে, নিজে থেকে দায়িত্ব কর্তব্য না নেওয়া, নিজের কাজটুকু আপনি নিজে করছেন না, নিজের যেটুকু কাজ আমার মনে হচ্ছে আপনি খাচ্ছেনও না, আপনাকে খাইয়ে দিতে পারলে ভালো হয়, এরকম একটা এনার্জি, যে লোকে আমাকে এসে খাইয়ে দিক, সেই এনার্জি। নিজের দায়িত্ব কর্তব্যগুলো নিজে নিতে হবে, না করলে তো বিপদ, আগে করুন তবে তো আপনি পাবেন, কিছু পাবেন অথচ আপনি কিছু দেবেন না, সেটা তো হয় না। যে এনার্জিগুলো বলা হচ্ছে সেগুলোর কাজ করুন, আর কিছু কার্মা আছে, কার্মা রিলিজিং প্রেয়ার করুন। কিছু দেখুন, আপনি কিছু খারাপ করেছেন বলেই কেউ আপনার জীবনে এসে তারা রিটার্ন করছে, তারা কার্মাকে ব্যালেন্স করছে, আর কিছুই না, তারা কার্মাকে ব্যালেন্স করতে এসছে, তারা কিন্তু খারাপ না, আপনি খারাপ করেছেন তাই সেটা আপনি রিটার্নে পাচ্ছেন, তো সেগুলোকে ধরে বসে না থেকে রিলিজ করে দিন। আর কার্মা রিলিজিং প্রেয়ার করুন, গণেশজির পূজা করুন, বা গ্রিন তারা মা, ওভার থিঙ্কিং যারা করেন তাদের জন্য তো গ্রিন তারা মা খুবই ভালো, আমি একটা টাইমে করতাম, 2022-তে করেছিলাম, খুবই ভালো ছিল, কারণ 2022 যেটা ছিল ওটা হচ্ছে 3টে 2 ছিল, 222, এবং মুনটা একটু ওভারলোড হয়েছিল, এবং আমার একটু মুনের ইনফ্লুয়েন্স হরোস্কোপ অনুযায়ী আছে, আর সেই গোটা বছরটা যেহেতু 222 মুনটা ভারী, তো সেই জন্য মনটাকে স্থির রাখবার জন্য, এবং ওভার থিঙ্কিং যাতে না করি, মনকে স্থির রাখতে পারি, নিজেকে ব্যালেন্স রাখতে পারি, সেই জন্য আমি 2022-তে গ্রিন তারা মন্ত্র সারা বছর পাঠ করেছিলাম। তো ডেফিনেটলি আমি খুব ভালো বেনিফিট পেয়েছিলাম, এবং কিছু নেগেটিভ পিপল যারা ছিল তারা অটোমেটিক্যালি আমার জীবন থেকে বেরিয়ে গেছিলো, আমি প্রোটেকশনে ছিলাম, ভগবান আমাকে প্রোটেকশন দিয়েছে, সেটা আজ
সেটা আমি আজ এখানে এসে বুঝতে পারি। তো আপনারাও করুন, যদি কোনো নেগেটিভ মানুষ থেকেও থাকে তারা কিন্তু অটোমেটিক্যালি আপনাদের জীবন থেকে বেরিয়ে যাবে এবং আপনি অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন, সেটাও দেখতে পাচ্ছি। আর গ্রিন তারা মা যেমন ওভার থিঙ্কিংয়ে হেল্প করে, গ্রিন তারা মা অ্যাবান্ডান্সে মানি অ্যাট্রাকশানেও ভীষণভাবে হেল্প করে। তো মানি অ্যাট্রাকশান, আপনি যদি টাকাকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে চাইছেন, জব বা বিজনেসে গ্রোথ হোক চাইছেন, তাহলে আপনি গ্রিন তারা মাকে তাহলেও কল করতে পারেন বা তার মন্ত্র পাঠ করতে পারেন। আর গণেশজি তো অবশ্যই বিজনেস, ব্যবসা, বুদ্ধি এই সব কিছুর দেবতা, তো চাইলে আপনি তাকেও করতে পারেন মন্ত্রপাঠ বা তাকে কল করতে পারেন। আর প্রেয়ার করুন, ডেফিনেটলি প্রেয়ার করলে তো খুবই ভালো বেনিফিট আপনি পাবেন। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।